বাংলার খাবারের কি কোনো তুলনা হয়? আমি তো অনেকগুলো স্টেট ঘুরে দেখলাম, এমনকি দু একটা কান্ট্রিও ঘুরে দেখেছি। প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছে, তাই দুজনে বসে বসে গল্প করছি। কাতলা মাছের পেটির ঝাল দেওয়া আর গরম গরম ভাত, আহা। ও, কাঁচা লঙ্কাটা টিপতে ভুলে গেছি। কাঁচা লঙ্কাটা টিপে গরসটা করে একটা বড় গরস মুখে সাবার। আরে খাচ্ছি না, ভাবছি ভেবে ভেবেই তো 6 বছর কাটালাম। পাঞ্জাবে এসে এই একটা বড় সমস্যা, ইচ্ছে হলেও হুট করে মাছের ঝাল দেওয়া দিয়ে ভাত খাওয়া যায় না। কি খাচ্ছি? মিক্স ডাল আর ভাত। ও, হুট করে ইচ্ছে হলেই তরিটা নিয়ে বেরিয়ে পড়তাম তোমার নতুন পল্লী বাজার, আমাদের শখের বাজারের একটা ছোট্ট মার্কেট আছে নতুন পল্লী বাজার, ওখানে গিয়ে যা হোক চারাপোনা কিনে আনতাম, যে কোনো মাছ পেলেই হলো, পাবদা যা হোক, ট্যাংরা, ঝাল দেওয়া দিয়ে ভাত, কাতলা মাছের পেটি ঝাল দেওয়া, আহা। ভাতটা মেখে কাঁচা লঙ্কাটা টিপে যখন খেতাম, স্বর্গ, আহা। সেই বাঙালি মানুষ এখন মিক্স ডাল দিয়ে ভাত খাচ্ছি। এবার তোমরাই বলো না, বাংলার খাবারের কি কোনো তুলনা হয়? আমি তো অনেকগুলো স্টেট ঘুরে দেখলাম, এমনকি দু একটা কান্ট্রিও ঘুরে দেখেছি, কিন্তু বাংলার খাবারের মতন এত বৈচিত্র্যময় খাবার, মানে এত রকমের ভ্যারাইটিস, মানে কোথাও আমি দেখিনি। তোমরাও নিশ্চয়ই দেখোনি। যারা আমাদেরকে দেখছো, আমাদের চ্যানেলটা দেখছো, তারা লিখে পাঠাও না যে কোথাও কি হয়, কোথাও কি দেখেছো এরকম ভাই, বাংলার মতন এত রকমের খাবার, এত সুস্বাদু, এত রকমের খাবার, লিখে পাঠাও। আজকে না লাঞ্চে লাউ চিংড়ি বানিয়েছি, লাউ চিংড়ি আর ডিমের ঝোল। আমরা মা আর ছেলে, অনেক তো অফিসেই লাঞ্চ করে তোমরা জানো। তো এই লাউ চিংড়ির সঙ্গে না আমাদের একটা খুব মজার গল্প আছে। আমি আর মা না মাঝে মাঝে বর্ধমানে একটা মৃগয়া বলে রেস্টুরেন্ট আছে, তো ওখানে না আমি আর মা খেতে যেতাম দুপুরে লাঞ্চে। বাপি তো ট্রান্সফারেবল বাপি ব্যাংকে ছিল, তো বাপি আসানসোল, দুর্গাপুর, নিয়ামতপুর বাপির পোস্টিং ছিল। তো দুপুরে জেনারেলি মা আর আমি হতাম, আমরা মৃগয়ায় যেতাম। মৃগয়ায় দারুণ লাউ চিংড়ি বানাতো। তাই? হ্যাঁ, আর আমি আর নানজি মানে যেটা নেওয়া হতো আর তার সাথে লাউ চিংড়ি নেওয়া হতো। আর সেইটা মনে পড়ছে, মায়েরা থাকাকালীন এবারে না এমনি চিংড়ি মাছ বানিয়েছে, লাউও বানিয়েছে, কিন্তু লাউ চিংড়ি স্পেশালি বানানো হয়নি। আমি আর শ্রুতি না সাথে যাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছে, তাই দুজনে বসে বসে গল্প করছি। আর ও পিনাটস বাটার খাচ্ছে, বলছি সৌমি তুইও খা, রোগা হবি। ও বাবা রে বাবা, পিনাটস বাটার খেয়ে খেয়ে ও পুরো লিপসে র্যাশ বার করেছে। কালকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, দ্যাট ইজ ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের একটা দারুণ খুশির খবর আছে। আমাদের এই ইউটিউব চ্যানেলের 3 মাসের জার্নিতে উই হ্যাভ অ্যাচিভড 100 সাবস্ক্রাইবার্স। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। আমাদের খুব আনন্দ হচ্ছে, 3 মাস ধরে আমাদের যে জার্নিটা চলছে। আর এর জন্য সব থেকে বেশি যে মেন ক্রেডিট গোজ টু ইউ পিপল, যারা তোমরা আমাদের চ্যানেল দেখছো, আমাদেরকে সাবস্ক্রাইব করেছো। সাবস্ক্রিপশন তোমাদের দ্বারাই হয়েছে, আর তোমরাই আমাদের সঙ্গে মানে এই জার্নিতে চলছো আরও আগে আমাদের সঙ্গে যতদিন আমরা ব্লগিং করবো আমাদের সঙ্গে থেকো। কারণ দেখো, জার্নি কিন্তু তখনই ভালো লাগবে যখন একসঙ্গে আমরা এগিয়ে যাবো সবাইকে নিয়ে, তাই না?
আর খুব আনন্দ হয় তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে ইন্টারাকশন করতে। আমাদেরকে কমেন্ট করে লেখো তোমরা কি কি আরো দেখতে চাও আমাদের এই চ্যানেলতে। আমরা বহুদূর থাকি, পশ্চিমবাংলা থেকে, কলকাতা থেকে, পাঞ্জাবে, আমরা মোহালিতে থাকি। আর আমাদের দৈনন্দিন জীবন আমরা চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরতে। আমি, সৌমি আর সোহম এখন ক্যামেরার পিছনে রয়েছে, ওকেও দেখাবো এক্ষুনি। তো আমরা তিনজনে 6 বছর ধরে আমাদের মোহালিতে আমরা এখানেই থাকি। আমি কাজ করি একটা রেস্টুরেন্টেতে, তোমরা দেখোই। আর সৌমি এখানে হাউসওয়াইফ, আর সোহম ক্লাস 11-এ পড়ে। তো যাই হোক, এতদূর এই জার্নিটা ভারী সুন্দর, খুব আনন্দ, খুব মজাদার লাইফ আমাদের জার্নি চলছে। আর তোমরা আমাদের সঙ্গে আছো বলে জার্নিটা আমার মনে হয় আরো খুব সুন্দর। সৌমি কিছু বলতে চায়? সৌমি? হ্যাঁ, আজকে মানে ওই ভ্যালেন্টাইন স্পেশাল ওই কেকটা এনেছিল। তো এটা সোহমের আইডিয়া যে আজকে পাপা 100 সাবস্ক্রাইবার হয়েছে, সবাই মিলে আমরা সেলিব্রেট করি। তো হ্যাঁ, এটার একটা খুশিটা অন্যরকম। আর মানে সবাই মানে দেখছো, মানে ওতে আর কি, মানে এত যে এফর্ট লাগে এই জিনিসটা করতে, এটা একটা মোটিভেশন পাওয়া যায়, এটাই আর কি। একদম। এই কেকের টুকরোটা আগে তোমাদের জন্য, এই কেকের টুকরোটা তোমাদের জন্য, তারপরে আমরা খাবো। দেখতে থাকো আর ভালোবাসতে থাকো আমাদের চ্যানেলটাকে। আমি একবার সোহমকে ডাকি, কেননা সোহম আমাদের সঙ্গে সবসময় আছে। এই যে হচ্ছে সোহম, ও এখন এই যে কেকটা ওকেই দেওয়া হোক আগে। সোহম কিছু বলবে? কেকটা দারুণ খেতে। কেকটা দারুণ খেতে। গুড নাইট। গুড নাইট।